তো হ্যালো গাইস, আপনারা হয়তো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আপনারা হয়তো ফর্ম ফিল আপটি করছেন। সেক্ষেত্রে আপনারা এক জায়গায় একটি সমস্যায় পড়ে থাকতে পারেন। এখানে দেখুন, আপনারা যখনই আপনাদের এই ইমেজ এবং সিগনেচারটি আপলোড করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে। এখানে যে ফটো সাইজ বলছে এবং এসপেক্ট রেশিও বলছে, অর্থাৎ ডাইমেনশন বলছে, তা আপনারা কিন্তু কোনোভাবেই করতে পারছেন না এবং আপলোড করতে পারছেন না। তো সেটি আপনারা সঠিকভাবে কিভাবে রেডি করবেন এবং এখানে আপলোড করবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে ব্যাক করে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, এখানে দেখুন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু এরকম একটি ফটো তুলে নেবেন। এখানে দেখুন প্রথমে একটি সাদা কাগজ রাখবেন, তার উপরে কিন্তু আপনাদের এখানে ফটোটি রাখবেন এবং আপনাদের মোবাইলে এখানে 2x করে নেবেন এবং 2x করে নিয়ে এরকম পজিশনে কিন্তু একটি ফটো তুলে নেবেন। এবং ফটোটি দেখুন এখানে তোলা হয়ে গেলে তারপরে সিম্পলি কি করবেন, এখানে দেখুন আমরা এই এডিট অপশনে ক্লিক করে নিয়ে প্রথমে কিন্তু এখানে কিছুটা ক্রপ করে নেবেন। এরকম ভাবে কিন্তু চারদিকে কিন্তু ক্রপ করে নেবেন। তো তাহলেই দেখুন এরকম একটি ক্রপ করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে দেখুন এই ডান অপশনে কিন্তু এখানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এই ফটোটিকে এখানে কিন্তু সেভ করে নেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখানে কিন্তু আপনারা সার্চ করে নেবেন ফটো রিসাইজার বলে। এবং তাহলে কিন্তু এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন, ফটো অ্যান্ড পিকচার রিসাইজার। আপনারা কিন্তু এখানে এই অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নেবেন এবং ইনস্টলটি করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই অ্যাপটিকে কিন্তু এখান থেকে ওপেন করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু এই সিলেক্ট ফটোস এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেই ফটোটি কিন্তু প্রথমে সিলেক্ট করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন রিসাইজ বলে, আপনি এই রিসাইজ অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে দেখুন ওয়াইড অ্যান্ড হাইট, এখানে কি করবেন, এই কাস্টম অপশান এখানে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন আপনাদের কিন্তু এখানে এসপেক্ট রেশিওটি কি করতে হবে, সেখানে কিন্তু বলা রয়েছে 160/213। আপনারা কি করবেন, এর ডবল করে নেবেন। অর্থাৎ 160-এর ডবল কি 320, আপনারা এখানে 320 করে নেবেন। এবং 213-এর ডবল কি 426, আপনারা কিন্তু এখানে 426 করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কোন অপশানটি সিলেক্ট করবেন, শেষ অপশানটি সিলেক্ট করবেন, ফিট দ্য সাইজ। এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ফিট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন কয়েক সেকেন্ড এখানে প্রসেসিং হবে। কিন্তু এখানে দেখুন আপনারা একটি দেখতে পাবেন, এখানে কিন্তু 23 KB হয়ে গেছে। কিন্তু আপনাদের কি করতে হবে, 30 থেকে 80 KB মধ্যে করতে হবে। তো আপনারা সিম্পলি কি করবেন, এই রিসাইজ অপশানে কিন্তু পুনরায় এখানে ক্লিক করে নেবেন। এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে দেখুন এই ফাইল সাইজ রয়েছে, এই ফাইল সাইজে কিন্তু এই কাস্টম অপশানে কিন্তু এখানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু 40 KB করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু এই ওকে অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই কিন্তু কয়েক সেকেন্ড এখানে প্রসেসিং হয়ে আপনাদের কিন্তু এখানে ফটোটি রেডি হয়ে যাবে। তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা যেখানে ফর্মটি ফিল আপ করছিলেন সেখানে দেখুন আপডেট প্রোফাইল ইমেজ, এই অপশান এখানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে নিয়ে সেই ফটোটা কিন্তু এখানে চুজ করে নেবেন এখানে এই ফাইল থেকে। এবং তাহলেই দেখুন এখানে দেখুন নিচের দিকে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এক্স্যাক্টলি দেখুন 80 KB এবং আপনাদের কিন্তু এসপেক্ট রেশিওতে চলে এসেছে। আপনাদের এখানে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, এখানে যে এক্সট্রা এটি রয়েছে তা কিন্তু কোনো চেঞ্জ করবেন না, তাহলে কিন্তু আপনাদের এখানে এরর চলে আসবে। আপনারা সিম্পলি কিন্তু এই ফটোটিকে এখানে কিন্তু আপলোড অপশানে ক্লিক করে দিয়ে আপলোডটি কিন্তু করে দেবেন। তো এভাবে কিন্তু আপনার ফটোটিকে আপলোড করতে পারবেন। এবারে আপনারা সিগনেচারটিকে কিভাবে আপলোড করবেন, দেখুন সিগনেচারের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নয়, আপনারা কিন্তু একইভাবে সেই সিগনেচারটি কিন্তু এখানে দেখুন ফটো তুলে নেবেন। এটি আপনাদের কিন্তু কোনো ক্রপও করতে হবে না কিংবা কোনো সাইজও কম্প্রেস করতে হবে না, কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনারা কি করবেন, এখানে কিন্তু ফটোটি তুলে নেবেন এবং তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু সেই ক্রমে চলে যাবেন। এবং তারপরে দেখুন আপডেট সিগনেচার এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে নিয়ে সেই ফটোটি কিন্তু চুজ করে নেবেন। এবং সেটিকে এখানে দেখুন চুজ করে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু প্রথমে রেড সিগন্যাল আসবে, আপনারা সিম্পলি কি করবেন, এটিকে কিন্তু এখানে ক্রপ করে নেবেন। দেখুন এখানে এরকম চারদিকে ক্রপ করে নিলেই এটি কিন্তু আপনাদের কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন আমি এরকম ক্রপ করে নিয়েছি, সাথে সাথে দেখুন এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে আপলোড অপশানে ক্লিক করে নিয়ে এটি কিন্তু আপলোড করে নেবেন। দেখুন সিগনেচারের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র ফটোর ক্ষেত্রেই কিন্তু আপনাদের প্রবলেম হবে। যেমন ভাবে আপনাদের জানালাম তেমন ভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করুন, দেখবেন এখানে খুব সহজভাবেই আপনারা কিন্তু ফটো এবং সিগনেচারটি কিন্তু আপলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।